ভাইজান বাহ বাহ সম্পর্ক বিয়ে করেন থাকে জি জি এই মাটি ভিডিও করে না ভিডিও করে যাও না যাও না যাও না এই জান না একটু বাহ বাহ আমি ব্যক্তিগত বইলে জামা তো তার সাথে অবশ্যই লাগবো যে আমি এখানে আসছি এই বিষয়ে জানতে চাই সম্ভবত আসার চেষ্টা করব। বিশ্বম্বরপুর থানার প্রশাসন ছিল এখানে, আসলে আপনারা কিভাবে বিষয়টি জানতে পেরেছেন এবং কিভাবে সেনা সদস্যদের অবগত করেছেন, একটু বিষয়টা বলবেন। ধন্যবাদ আপনাকে। আমি গতকাল আনুমানিক সাড়ে 11:30 দিকে আমি একটা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে বিশ্বম্বরপুর থানাধীন 1 নং শুল্কবাদী ইউনিভার্সিত চালবন শাকিনে সাব্বিরের মরিচ খেতে একটা ড্যানের সদৃশ্য একটা বস্তু দেখা যায়। পরবর্তীতে আমাকে ফোন দেওয়ার পরে আমি সাথে সাথে এসআই মতিয়ার সহ সঙ্গীয় ফোর্স আমি ওখানে প্রেরণ করি। ওনারা ঘটনাস্থলে আসেন, সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে আমাকে অবহিত করে। পরবর্তীতে এটা নিষ্পত্তির জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তীতে আমি আর্মি ক্যাম্প, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পে অধিনায়ক বরাবর একটা চিঠি দেই যে এটা নিষ্পত্তির প্রয়োজন। সেই তৎপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে সাথে সাথে রেসপন্স করে এবং বিগত বলে গেছেন যে আবহাওয়া অথবা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গতকাল কেটা করা সম্ভব হয় নাই। আজকে ওনারা এসেছেন এবং এটা ডিসপোজাল করেছেন এবং এটা বিস্ফোরিত হয়েছে। ধন্যবাদ আপনাকে। রেডি সবাই? রেডি? হ্যাঁ, আপনি একটু পিছনে যান। আপনারা কি রেডি? হ্যাঁ। আচ্ছা, আমরা যে ঘটনাটি ঘটেছে এটি গতকাল দুপুর আনুমানিক 12টার পরে বিশ্বম্বরপুর থানা থেকে আমাদেরকে একটি সংবাদ পাঠিয়েছিল যে এখানে একটি গ্রেনেড দয় টাইপের একটি বস্তু পাওয়া গিয়েছে এবং ওনারা আমাদেরকে ইনফরমেশন জানানোর পরে আমরা সাথে সাথে আমাদের 17 ডিভিশন হেডকোয়ার্টারে জানিয়েছি চ্যানেল ওয়াইজ, এবং সেখান থেকে আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন ফলো করতে বলা হয়েছে আমরা সেভাবে ইনস্ট্রাকশন ফলো করেছি। এবং বিশ্বম্বরপুর থানা থেকে আমাদেরকে একটু রিকোয়েস্ট করা হয়েছিল চিঠির মাধ্যমে যাতে এটা আমরা খুব দ্রুত ডিসপোজ করে দিই, এবং সে অনুযায়ী আমরা বিশ্বম্বরপুর থানার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ওনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেয় এবং ওনারা সেই জিনিস ওনাদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেছে। এবং এটা গতকালকেই করার কথা ছিল, কিন্তু ওয়েদার এবং সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এটা পরবর্তী দিন মানে আজকে করার সিদ্ধান্ত নিই। তো এবং আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে গ্রেনেডটি অলরেডি প্রাইম করা ছিল। তো এটা যারা এর আগে এটা হাতে নিয়েছে বা নেওয়ার চেষ্টা করেছে, এটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারতো, তো এখানে যে কারো প্রাণ যেতে পারতো। তো এটার জন্য এলাকাবাসীকেও অসংখ্য ধন্যবাদ এবং বিশ্বম্বরপুর থানাকেও অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের সাথে যথাসময়ে যোগাযোগ করেছে এবং আমরা এটি অলরেডি বিস্ফোরণ করতে সক্ষম হয়েছি। আশা করি এখন আর কোনো বিপদ সংকেতের মধ্যে বা এলাকা নেই। এটা কবেকার তৈরি, এটা কি বলবেন? এটা আমরা যতটুকু দেখেছি এটা মডেলটা হলো K36 অথবা M36। এটি হলো আপনার ওয়ার্ল্ড ওয়ার 1 পর থেকে 1972 ব্রিটিশ আর্মিতে এটা ইস্যু করা হতো, বাট 1972 পর থেকে এটার কোনো ইস্যু করা হয় নাই। তো ধারণা করা হচ্ছে এটা হয় ওয়ার্ল্ড ওয়ার 1 সময় অথবা এটি লিবারেশন ওয়ারের সময় এটা এখানে এসেছে কোনো এক মাধ্যমে।
দীর্ঘদিন এটা সচল কিভাবে থাকলো সেই বিষয়ে কি কোনো এই মডেলের যে গ্রেনেডগুলো আছে আমরা যতদূর জানি যে এগুলো প্রাইম করা অবস্থায় যদি মাটির নিচে দীর্ঘদিন থাকে তবে সেটি পরবর্তীতে যে কোনো সময় এটি ব্লাস্ট হতে পারে এবং এটি 100 বছর কিংবা এর কম অথবা বেশি সময় ধরে মাটির নিচে এটি সতেজভাবে থাকতে পারে। আর কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা এটা কিভাবে এলো এখানে মানে আসলে এটা আসলে কিভাবে এলো তা তো আমরা বলতে পারবো না, তবে যতটুকু ধারণা করা হচ্ছে ঘটনার পরিস্থিতি বিবেচনা করে হয়তো বা কেউ এটাকে অন্য কোনো স্থান থেকে নিয়ে এসেছে, অথবা মুক্তিযুদ্ধ অথবা ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় এই এওয়ার বা এলাকা কেমন ছিল সেটা তো আমার জানা নেই, তবে মনে হচ্ছে এই 3টি ঘটনার যে কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এটা এখানে এসেছে। তবে এখানকার এলাকার মানুষ যেটা একটা ভুল করেছে এটা হলো প্রথমে এটা আসলে খবর দেওয়া উচিত ছিল, কারণ এটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারত এবং এই একটা ব্লাস্টের কারণে আমাদের অনেকগুলো মানুষের প্রাণ হারাতে পারত। তো আমরা সেনাবাহিনী কখনোই চাই না আমাদের জনগণের কারো সামান্য কোনো রকম কোনো ক্ষতি হোক। আমরা আগেও ছিলাম, এখনও আছে এবং ভবিষ্যতেও এই দেশের মানুষের জন্য যথাসম্ভব আমাদের সব কিছু বিলিয়ে যাব যাতে প্রত্যেকটা মানুষ সুস্থভাবে থাকতে পারে। আর কার কোনো কিছু জানার? আচ্ছা, আমি লেফটেন্যান্ট আল হোসাইন, আমি 57 ইস্ট বেঙ্গলে আছি, আমরা শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পে আছি এবং পুরোই সুনামগঞ্জ এওয়ার্ডটা আমাদের আওতাধীন। এবং এখানে যেটা হয়েছে আমাদের ডিভিশনকে অসংখ্য ধন্যবাদ। ডিভিশন থেকে আমাদেরকে যথাসময়ে যথাভাবে গাইডলাইন করেছে কিভাবে কি করব এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আজকের এই যে বিস্ফোরণটি হয়েছে এটি করতে সক্ষম হয়েছি। থ্যাংক ইউ। ধন্যবাদ।